আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মশলার সমাহার। আজকে আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় একটা মশলার রেসিপি শেয়ার করব। চটপটি বলেন, ফুচকা বলেন বা যে কোনো মুখরোচক খাবারে চাট মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয়। সচরাচর হাতের কাছে যে চাট মশলাগুলো পাওয়া যায় সেগুলো মানের দিক দিয়ে খুবই নিম্নমানের হয়, আর একটু ভালো নিতে গেলে কিন্তু দামটা অনেক বেশি গুনতে হয়। আর আমি সেজন্যই আজকে এই চাট মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের ভিডিওটা পুরোপুরি ফলো করলে বাসায় খুব কম খরচে একটা ভালো মানের চাট মশলা তৈরি করতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। চাট মশলা বানাতে যেসব মশলা লাগছে সেগুলো আমি পরিমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরা নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিয়েছি গোটা ধনিয়া, আধা টেবিল চামচ নিয়েছি মৌরি, 1 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন, আর আধা টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ, আর 1 চা চামচের মতো নিয়েছি জয়ন। জয়ন আর রাঁধুনির মধ্যে খুব হালকা একটু ফ্লেভারের পার্থক্য, হাতের কাছে যেটা পাবেন একটা নিলেই হলো। আর 1 চা চামচ নিয়েছি মেথি, আর 1 টেবিল চামচ বিট লবণ। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লং, 10-12টা দিয়েছি শুকনো মরিচ। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন এই সবগুলো মশলা এক এক করে আমি একটা প্যানের মধ্যে দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে একদম লো, কারণ যদি আপনারা হাই হিট দিয়ে এটা ভাজতে যান তাহলে বাহিরটা তো ঠিকই মচমচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু একটু ময়েশ্চার থেকে যাবে, তাহলে কিন্তু মশলাটা বেশি দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন না। পাঁচফোড়নের সাথে থাকা সরিষাটা যখন ফুটতে শুরু করবে আর সুন্দর একটা স্মেল আসবে, তখন চুলার আঁচটা বন্ধ করে আমি কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে কিন্তু এই যে প্যানের গরমে মশলাগুলো পুড়ে যাবে। বা আপনারা চাইলে অন্য একটা ডিশের মধ্যে মশলাগুলো নিয়ে ঠান্ডা করতে পারেন। মশলাগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, গ্রাইন্ডারের একটা জারের মধ্যে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটার মধ্যেও কিন্তু এই মশলাটা করে নিতে পারেন। এভাবে তৈরি করা চাট মশলা একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে আপনারা 6 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব 2 মাসের মধ্যে শেষ করে ফেলতে, কারণ মশলার ফ্লেভারটা আস্তে আস্তে কমতে থাকবে। তো গ্রাইন্ডারের মধ্যে আমি 5 সেকেন্ড করে দুবার প্রেস করেছি। দুবারেই দেখুন মশলাটা কেমন হয়েছে। একদম মিহি পাউডারের মতো করতে হবে না, এই ধরনের একটু দানা দানাই থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আর সেটাই কিন্তু আমার সার্থকতা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মশলাটা বাসায় অবশ্যই বানিয়ে রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি এই মশলাটা ব্যবহার করে আমার রেসিপিগুলো দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।